হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো এর আগের দিনের ভিডিওর কন্টিনিউয়েশন। যারা আগের দিন আমার ভিডিওটা দেখোনি তারা প্লিজ গিয়ে দেখে নাও। আমি এর আগের দিন ভিডিও করেছিলাম কলকাতা থেকে হলদিপোদা মোড় পর্যন্ত। আমি আমার গন্তব্য নতুন ডেস্টিনেশন দুবলাগুড়ি সি বিচ, এই হলদিপোদা মোড় পর্যন্ত আমি আগের ভিডিওতে দেখিয়েছি। হলদিপোদা মোড় থেকে NH-16 ধরে হলদিপোদা মোড় আসতে হবে আমাদের দুবলাগুড়ি বিচ যাওয়ার জন্য। তারপরে আমরা বাঁদিকে হলদিপোদা মোড় থেকে বাঁদিকে টার্ন নিয়ে এরকমভাবে নেমে আসবো নিচের দিকে। ডান দিকে আমাদের NH-16, এই বাঁদিকের রুটটা আমরা ধরে নেব। দেখতেই পাচ্ছ, এই রুটটা ধরে আমরা সোজা চলে যাব দুবলাগুড়ি বিচ। এটাকে অনেকে দুবলাগুড়ি বিচ ছাড়াও বাগদা বিচও বলে। তো এই রাস্তাটা দিয়ে আমরা যাব। এই রাস্তাটার কন্ডিশান কিছু কিছু জায়গায় ভালো আর কিছু কিছু জায়গায় খারাপ আছে। তো আমি তোমাদের এই ভিডিওটাতে পুরোটাই দেখাবো যে তোমরা কিভাবে দুবলাগুড়ি বিচ পর্যন্ত পৌঁছবে। তাহলে বন্ধুরা চলো ব্লগটা স্টার্ট করা যাক। আজকে আমি এখন যেখানে রয়েছি সেটা দেখতেই পাচ্ছ যে হলদিপোদা মোড় থেকে আমরা নেমে এসে বাঁদিকে টার্ন নিলাম এবং এই রাস্তায় কিন্তু আমি বেশ স্পিডেই গাড়ি চালাচ্ছি, বুঝতেই পারছো। রাস্তা কিন্তু খারাপ না, কিছুটা জায়গা অবশ্যই ভালো, আবার কিছু কিছু জায়গায় খারাপ। এই যে দেখতে পাচ্ছ যে এখানে রাস্তা ঠিক হচ্ছে, এই যে ডান দিকে রাস্তা ঠিক হচ্ছে, তবে আশা করি রাস্তা ঠিক হয়ে যাবে। কিছু কিছু জায়গায় রাস্তা আমি দেখলাম পুরো ভেঙে নতুন করে করছে, আর কিছু কিছু জায়গায় উঁচু নিচু আছে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটাও তোমরা যাতায়াতের পথেই পাবে। একটা দিক সম্ভবত এরা ঠিক করেছে, আর একটা দিক যে দিকটা দিয়ে আমি যাচ্ছি সেই দিকটা কিন্তু অবস্থা খারাপ রাস্তার। আর এই হলদিপোদা মোড় থেকে যখন আমরা রাস্তা ধরে যে আমরা এগিয়ে যাচ্ছি, এটা তোমরা কোনো দিকেই তাকাতে হবে না। তোমরা যদি গুগল ম্যাপে অন করে নাও তাহলে তোমরা সোজা সোজা যাবে। এই রাস্তাটা যেরকম গেছে সেরকমই যেতে হবে আমাদের। যাওয়ার পরে তোমরা জিজ্ঞাসা করবে। এই যে খারাপ অনেক জায়গায় আছে রাস্তাটা, দেখতেই পাচ্ছ যে রাস্তা কিন্তু ঠিক করছে, অনেক জায়গায় রাস্তা ঠিক করছে। তবে একটা জিনিস ভালো লাগলো এখানে যেতে গিয়ে, যদি রাস্তায় উল্টো দিক থেকে গাড়ি আসে তাহলে কিন্তু রাস্তা কোথাও ভাঙা রয়েছে ধরো, সেই জায়গাটায় দুটো গাড়ি আসলে একটু জায়গাটা শর্ট হয়ে যায়, সেখানে কিন্তু ওরা সাইড দিয়ে দেয় এবং তোমাকে সাহায্য করবে এখানে। এটা খুব ভালো লাগলো। আর দুদিকে দেখতেই পাচ্ছ পুরোপুরি সবুজ, খুব সুন্দর। এই যে গাড়িটা আসছে, এখানে আস্তে করে এই সমস্ত জায়গাগুলো সাইড করে আস্তে করে বেরোতে হবে, কারণ কিছু কিছু জায়গায় রাস্তাটা উঁচু করা আছে, ঢাল আছে, দুদিকেই ঢাল আছে, যার জন্য গাড়ি স্লো করতে হবে। এখানে স্লো করে তোমরা বেরিয়ে যেতে পারবে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে ডান দিকে। এটা হয়ে গেলে, এটা ওপর দিয়ে তোমরা চলে গেলে, এই যে ইউ টার্ন, সামনে যে ইউ টার্ন দিয়ে আমরা ঘুরে যাচ্ছি, এটা একটা ইউ আকৃতির রাস্তা। এই রাস্তাটা অনেকটাই কমে যাবে, তখন এটা ডাইরেক্ট এই পার থেকে ওপারে গিয়ে কানেক্ট করে দেবে। একটু পরেই দেখতে পাবে তোমরা আমরা ডান দিকে ঘুরে যাচ্ছি। এই যে এতটা রাস্তা আর ক্রস করতে হবে না পরে। এই জায়গাটা, এই যে বাজারটা থেকে আমরা বাঁদিকে যাব না। এই যে ইউ টার্নে গাড়িগুলো যেরকম আসছে, এই রকম আমরা ডান দিকে ইউ টার্ন নিয়ে ঢুকে যাব। এইখানটা রাস্তার কন্ডিশানটা খুবই বাজে রাস্তার অবস্থা। এখানে একটু সাবধানে গাড়ি চালাতে হবে। আমি একজনকে জিজ্ঞাসা করে নিলাম, তো দেখো এখানটায় কিন্তু খুব স্লো করেই সবাই আসছে। এই যে এখান থেকে আমরা পুরো ইউ টার্ন নেব, কোনো দিকেই কোনো ঘুরবো না, আমরা পুরোপুরি ইউ টার্ন নেব। এই যে পুরো ইউ টার্ন নিয়ে নিলাম। এইখানটাই আমি বলছি যে ওই ব্রিজটা যখন হয়ে যাবে, এই যে এইখানে এসে ব্রিজটা কানেক্ট হয়ে যাবে, এখানে এসে ব্রিজটা কানেক্ট হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের আর এই কষ্টটা করতে হবে না, তখন সোজাসুজি আসবে। ইউ টার্ন নিয়ে আর আমাদের কষ্ট করে আসতে হবে না।
ওই ব্রিজটা কানেক্ট হবে এই যে এই সামনে এই পর্যন্ত, এখানে সোজাসুজি কানেক্ট হবে। এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ, এটা এইটাই ব্রিজ হবে। এটা দুটোকে কানেক্ট করা হবে। ওই দেখো ডান দিকেও দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা আসলাম, তখন এই দুটোকে কানেক্ট করে দিলে এই ইউ আকৃতির যে রাস্তাটুকু, এটুকু আমাদের আর ক্রস করে আসতে হবে না। আমি তোমাদের এই ভিডিওটার মধ্যে কিন্তু পুরো নো কাট ভিডিও দেখাবো, যেটা পুরো রাস্তাটা দেখাবো। একটু ভিডিওটা হেজি আছে, একটু কষ্ট করে দেখে নিও, কারণ অনেকটা রাস্তা আমি এসেছি, গাড়ির মধ্যে কিছুটা ধুলোও পড়েছে ওই সময়। আর যতবারই ধুলো মুছেছি, আবার এই রাস্তা এমনই রাস্তা যে তোমার ধুলো পড়ে গেছে, ওই জন্য কিছুটা হেজি আছে। এখানে তোমাদের কাছে আমি সরি বলে নিচ্ছি। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর পাশে থেকো। বন্ধুরা, এখানে রাস্তা দেখতেই পাচ্ছ যে আমি অনেকটাই ভেতরে চলে এসেছি, কিন্তু এই রাস্তার যে কন্ডিশনটা সেটা খুবই খারাপ অবস্থা রয়েছে। জানি না পরবর্তী সময় কতটা ভালো হবে, তবে আমরা এই সি বিচের কাছাকাছি চলে এসেছি। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেখানে কিছু কিছু জায়গায় কিন্তু ওঠানামা রয়েছে। এখানেই দেখো গাড়িটা আসছে, আমাকে বেশ চেপে সাইড দিতে হচ্ছে, কারণ দুটো গাড়ি যখন এখান দিয়ে যাচ্ছে তখন কিন্তু একটু অসুবিধারই সম্মুখীন হতে হচ্ছে, যেহেতু রাস্তাটা উঁচু এবং দুদিকে ঢাল রয়েছে ওই জন্য। আর এই রাস্তাটার মাঝখানটা একটু উঁচু, দুটো সাইড ঢালু, এরকম মানে রাস্তাটা একটু সমস্যা তো রয়েছে। এখান দিয়ে আসতে গেলে তোমাদের একটু কষ্ট করেই আসতে হবে। তবে যে কোনো জায়গায়, ভালো জায়গায় যেতে গেলে অবশ্যই ভালো খারাপ দুটোই থাকে। এর থেকেও খারাপ খারাপ অফ রোড থাকে, এই রাস্তার থেকেও বাজে অবস্থা অনেক জায়গায় থাকে। দেখো দুজন দাঁড়িয়ে পড়ায় এখান দিয়ে কিন্তু রাস্তা ক্রস করা যাচ্ছে না। আর অনেক বাইকার কিন্তু এখানে আসে, ঘুরতে আসে, আমি দেখেছি প্রচুর বাইকার বাইক নিয়ে এখানে চলে আসছে। কাজেই যারা বাইক নিয়ে আসবে তাদেরও কোনো অসুবিধা নেই, এখানে প্রচুর বাইকার্স আসে এবং সমস্ত ধরনের পরিষেবা তাদের রয়েছে। বাইক যদি তোমরা রাখতে চাও কোনো রকম চার্জ লাগবে না এখানে। আর ভালো, মানে বাইক নিয়েও তোমরা আসতে পারো, কোনো সমস্যা নেই এখানে যদি আসো। এবার রাস্তাটা একটু কিছুটা ভালো পাওয়া গেছে, রাস্তাটা টেনে চালাতে পারছি, দেখতেই পাচ্ছ। অনেকটা রাস্তা খারাপ আসার পরে এই রাস্তাটুকু দেখতে পাচ্ছি এখানে একটু ভালো আছে। আর এই আমি এখন ঢুকে পড়েছি গ্রামের বাঁকা রাস্তায়। দেখতে পাচ্ছ অনেকটা টার্ন, অনেক জায়গাগুলোতে এরকম টার্ন রয়েছে। আর আমি একদম মানে ভেতরে প্রবেশ করেছি গ্রামে। দেখতেই পাচ্ছ যে দুদিকে চাষের জমি, ক্ষেত রয়েছে, আর মাঝখান দিয়ে এরকম ভাবে রাস্তা রয়েছে। রাস্তা হয়তো পরবর্তী সময়ে আরো চওড়া হয়ে যাবে, কিন্তু এখন এরকমই রয়েছে, অতটা চওড়া নয়। তবে এখান দিয়ে যেতে গিয়ে যে ডান দিকে সবুজ ক্ষেত দেখতে পাচ্ছ, এগুলো বেশ ভালো লাগছিল। অনেকেই এখানে চাষবাস করে, এখানে চাষবাস করে জীবিকা অর্জন করে। অনেকে আবার আছে পশুপালন করে, অনেকে আবার আছে এখানে যে ছোট ছোট সি বিচের পাশে যে হোটেলগুলো রয়েছে, ছোট ছোট বা ক্যাম্পগুলো রয়েছে, সেইগুলোতে কাজ করে জীবিকা অর্জন করে। এখানে দেখতেই পাচ্ছ যে দুদিকে পুরো সবুজ আর সবুজ, আর মাঝখান দিয়ে এই রাস্তাটা চলে গেছে। এই যে এইখান থেকে ডান দিকে আমাদের যেতে হবে, আর কিছুটা গিয়ে ডান দিকে আমি ঢুকে পড়েছি। ওই জায়গাটা জ্যাম ছিল, ওই জন্য আমি কেটে দিয়েছিলাম। এখানে ডান দিকে ঢুকে আবার সোজা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা কিন্তু ক্রমশ সরু হয়ে গেছে, ভেতরের দিকে যত ঢুকেছি ততই কিন্তু ক্রমশ সরু হয়ে যাচ্ছিল রাস্তাটা। তবে অসুবিধা খুব একটা হয়নি। এই যে দেখো এখানে আরো সরু হয়ে গেছে, এই গ্রামের ভেতর দিয়ে একদম
অনেক লোকের বসতি রয়েছে এই গ্রামে, এবং যদি তোমরা কোনো অসুবিধায় পড়ো, কোনো জিজ্ঞাসা করো, ওরা কিন্তু হেল্প করে দেবে। এই যে আমি প্রসঙ্গত অনেকটাই ঢুকে ভেতরে চলে এসেছি এখানে। এবং একটা জিনিস সুন্দর যে প্রকৃতির বলে একটা সুন্দর পরিবেশ এখানে রয়েছে, গ্রাম্য পরিবেশ, যার জন্য একদিনের ছুটি কাটাতে এখানে আসতে বেশ ভালোই লাগবে তোমাদের। এই পরিবেশে 2-3 দিন সময় কাটিয়ে গেলে বেশ ভালোই লাগে। আমার তো বেশ ভালোই লাগে। দেখো গ্রামের যে কাঁচা রাস্তা, সেই রাস্তা কিন্তু এখান দিয়ে কিছুটা শুরু হয়ে গেছে। যদিও একদম পুরোপুরি কাঁচা কিছু নেই এখন, সিমেন্ট দিয়েও বিভিন্ন জায়গায় রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। এখানেও পুরো গ্রামের ভেতর দিয়ে আস্তে আস্তে আমাকে যেতে হচ্ছে, কারণ অনেকগুলো গাড়ি উল্টো দিক থেকে আসছে। এই মোড়টা থেকে আমাকে আবার নিয়ে নিতে হবে বাঁদিকে। আমি একটু জিজ্ঞাসা করে নিলাম যে কোন দিকে যাব, তো একজন বলে দিলেন যে এখান থেকে আপনি ডান দিকে চলে যান, বাঁদিকে চলে যান। এই বাঁদিকে আমি ঢুকে গেলাম, আরো রাস্তা ক্রমশ সরু হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছ, খুব কাছাকাছি আছি আমি। এই রাস্তাতেই বললো, বেশি দূরে নয়, ক্যাম্প উইথ কেয়ার। খুব কাছেই আমি চলে এসেছি এখানে। এই যে দেখো কি সরু রাস্তা, আর এই রাস্তাটা পুরোপুরি কিন্তু মাটির তৈরি রাস্তা। এই রাস্তাটা পুরোপুরি এখান দিয়ে আমরা চলেছি। তবে যদি হঠাৎ করে কোনো গাড়ি ওদিক থেকে চলে আসে, তাহলে একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, নচেৎ কোনো সমস্যা নেই। এখান থেকে দেখলাম অনেকগুলো ক্যাম্পই শুরু হয়ে গেছে। যে ডান দিকে দেখো একটা ক্যাম্প রয়েছে, রয়্যাল। আর এই দিকে এগিয়ে এসে আবার রয়েছে বাঁদিকে কয়েকটা ক্যাম্প রয়েছে। তার মধ্যে এই আমি সম্ভবত চলে এসেছি আমার ক্যাম্প উইথ কেয়ার। এটাই গেট, এটাই মেন গেট। এখানে দেখতে পাচ্ছি দূর থেকে দেখা যাচ্ছে ক্যাম্প উইথ কেয়ার লেখা। আমি হর্ন দিচ্ছি, হর্ন দেওয়ার সাথে সাথে দেখো এসে গেটটা খুলে দিল আমাকে। এবং ওদের এটাই ভালো লাগলো যে আমার বেশিক্ষণ দাঁড়াতে হলো না। ওরা জানে যে কেউ না কেউ আসছে, তো হর্ন দেওয়ার সাথে সাথে ওরা চলে এসছে। দেখো ভেতরে অনেকগুলো গাড়ি রয়েছে, তার মানে কি এখানে অনেকেই এসছে এখানে, অলরেডি রয়েছে। যে উপরে লেখা রয়েছে ক্যাম্প উইথ কেয়ার। এই জায়গাটার পুরো ডিটেলস ভিডিও আমার কিন্তু ইউটিউব চ্যানেলে রয়েছে। আই বাটনে তার আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু সেটা চেক আউট করে নিতে পারো যে এর ভেতরে ক্যাম্পে ঢোকার পরে কি কি মজা হয়েছিল, বা ওদের খাবার কি কি রয়েছে, বা ওরা কিভাবে পরিবেশন করছে। এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমি ডিটেলসে ভিডিও করেছি, এবং সেটাও রয়েছে। এখন আমি ক্যাম্পে এসে ফ্রেশ হয়ে আবার তোমাদের একটু বাইরের আশেপাশের পরিবেশটা দেখানোর জন্য গাড়ি নিয়ে বেরোলাম। এই যে দেখো সামনেই রয়েছে ঝাউবন, আর এখান দিয়ে হেঁটেও চলে যাওয়া যায়, কিন্তু আমি একটুখানি গাড়ি নিয়ে আসলাম। যদি একটু গাড়ি চালানো যায় এখানে সি বিচের একটু সাইড দিয়ে, কিন্তু ওরা বলেই দিল যে সি বিচে কিন্তু গাড়ি একদমই ওঠাবেন না। তোমরাও যদি গাড়ি আনো, তোমরাও সি বিচে গাড়ি ওঠাতে পারবে না, কারণ এখানে রেস্ট্রিকশন রয়েছে। এই যে ঝাউবন দেখতেই পাচ্ছ দুদিক দিয়ে, আর মাঝখান দিয়ে একটা লোকে যাতায়াত করতে করতে যেরকম রাস্তা তৈরি করে দেয়, এখানেও তাই হয়েছে। তো এখানে আমরা এই ভেতরে চলে যাব, দেখা যাক কোথায় গিয়ে গাড়ি রাখা যায়। অনেকেই গাড়ি নিয়ে এসছে এবং গাড়ি করে এখানে আসছে, সেটা আমি দেখেছি। কারণ এখানে আসলে অনেকেই
এই মজাটা উপভোগ করতে চায় যে গাড়ি নিয়ে সমুদ্রের সি বিচে। এরা বলল যে অনেক আগে কিন্তু এরকম সি বিচে কিন্তু গাড়ি নিয়ে যাওয়া যেত। এ দেখো কি সুন্দর দুদিকে ঝাউবন আর মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। একটা আলাদাই অনুভূতি রয়েছে। আমি এই ডান দিকে একটা গাড়ি দেখতে পেলাম। এই গাড়িটার একদম কাছাকাছি আমি কিন্তু ঘুরিয়ে গাড়িটা পার্কিং করব। কারণ এখানে আরেকটা গাড়ি রয়েছে, আরো ২-১ টা গাড়ি এখানে নিয়ে এসছে। এখান থেকে আবার আমি আস্তে, আস্তে গাড়িটা ঘুরিয়ে নিচ্ছি। এখানে তোমাদের গাড়ি ঘোরাতে গেলে কিন্তু একটা সমস্যায় পড়তে হবে, সেটা হচ্ছে চারিদিকে যেহেতু ঝাউবন রয়েছে, দেখতেই পাচ্ছ। এই ঝাউবনে কিন্তু খুব সাবধানে, মানে খুব অল্প স্পেস পাওয়া যায় বা পাওয়া গেছে। আমি যেখানে গাড়ি ঘোরাচ্ছিলাম খুব সাবধানে গাড়ি ঘোরাতে হবে, বুঝে, নয়তো কিন্তু ব্যাক করতে গিয়ে ধাক্কা লেগে যেতে পারে ঝাউবনের ঝাউয়ের গাছের সাথে। গাড়ি যাই হোক সেটা তোমরা একটু দেখে নেবে। আমি সচেতন করে দিলাম। আর এই যেই রাস্তা দিয়ে আমি এসছি সেই রাস্তা দিয়ে আবার দেখো ব্যাক করে চলে যাচ্ছি এখানে। এখানে অনেকেই লোকাল থাকে, দেখতেই পাচ্ছ যে সকালবেলা এসছি, ব্রাশিং করছে একজন। এই রাস্তাটা সকালবেলাটা বেশ ভালো লাগছিল। এখানটা যখন আসলাম মনটাই একদম অন্যরকম হয়ে গেল। এত সুন্দর লাগছিল দুদিকে ঝাউবন আর এই জায়গাটায়, এইখানটায় তো আমি দাঁড়িয়ে কয়েকটা ফটোও তুললাম এখানটায়। ভালোই লাগছিল পরিবেশটা। সেগুলো সবই তোমরা আমার ডুবলাগুড়ি সি বিচের যে ভিডিওটা রয়েছে, যেটা আই বাটনে আমি দিয়ে রেখেছি, সেটা গিয়ে তোমরা দেখে নিতে পারো। তোমরা যদি ১ দিন বা ২ দিনের জন্য এই ডুবলাগুড়ি ঘুরতে আসো তাহলে অবশ্যই তোমরা চেক আউট করো এই ক্যাম্প উইথ কেয়ার। খুবই ব্যবহার ভালো এদের। আমি কোনো পেইড প্রমোশন করছি না এদের, কিন্তু সিরিয়াসলি এদের বিহেভিয়ার খুব ভালো। আমি যেহেতু এই ক্যাম্পটায় ছিলাম, অন্যান্য ক্যাম্পে আমি বলতে পারবো না। অনেকগুলোই ক্যাম্প রয়েছে, এই এখান থেকে শুরু ক্যাম্পগুলো। বাঁদিকে যদি চলে যাও পরপর সব ক্যাম্পই রয়েছে এখানে। এই ক্যাম্পিং এর ব্যবসাটা এখানে রয়েছে। তবে এদের ব্যবহার নো ডাউট ভালো লেগেছে। এবার অন্যান্য ক্যাম্পের কি অবস্থা সেটা তো আমি বলতে পারবো না, যেহেতু আমি ক্যাম্প উইথ কেয়ারে ছিলাম। এই যে ডান দিকে এটা, সেহেতু এখানে বিহেভিয়ার সত্যি এদের ভালো এবং যেকোনো কিছুতে খুব আহ, এই যে এটা আমি ছিলাম ডান দিকে। আম, তো এদের বিহেভিয়ার যেকোনো কিছুতেই তোমার খুবই সার্ভিসটা ভালো এদের। তুমি যা চাইবে সঙ্গে সঙ্গে কিন্তু ওরা ব্যবস্থা করে দেয়। সার্ভিসটা এদের খুবই ভালো রয়েছে। আর এখানে এই দেখো গাড়িগুলো হঠাৎ চলে এসছে বলে আমাকে একটু দাঁড়িয়ে যেতে হচ্ছে, কিন্তু ওরা মানে তার জন্য কোনো বিরক্ত বোধ নেই। ওরা কিন্তু অ্যাডজাস্ট করে দেয় যে এই গাড়িটা বলছে যে একটু সাইড করে। যাই হোক, আমাকে আর সাইড করতে হলো না, কারণ গেট যেহেতু খুলে গেছে। দেখো ওরাই ব্যাক করে নিল। আমি গাড়িটা এখানে ঢুকিয়ে নিচ্ছি। তো ক্যাম্প উইথ কেয়ার ভেতরে এখানে ওদের খুব গাইড করে দেয় এরা। গাড়িটা আমি ঢুকিয়ে নিই। দেখো এই ক্যাম্পের ভেতরে অনেকেই কিন্তু গাড়ি নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এবং পুরো ক্যাম্পের ছবিটাই তোমাদের সামনে আছে। দেখো এখানে দেখতেই পাচ্ছ যে ক্যাম্পটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। ক্যাম্প উইথ কেয়ার অনেকগুলোই গাড়ি রয়েছে, অনেকেই এখানে গাড়ি নিয়ে এসছে। এবং এখানে যদি তোমরা আসতে চাও তাহলে কিন্তু তোমাদের বাই ট্রেন যদি আসো তাহলে কিন্তু ওরা পিক আপ করে নেওয়ার ব্যবস্থা রয়েছে। এদের সাথে কন্ট্যাক্ট করলে এরা পিক আপ করে তোমাদের ক্যাম্পে নিয়ে চলে আসবে। তার জন্য যে এক্সট্রা চার্জটা রয়েছে সেটা দিতে হবে। আর এই ক্যাম্পে থাকা খাওয়ার খরচ হচ্ছে পার হেড দুটো রয়েছে। একটা যদি টেন্টে থাকো তাহলে ১৩০০ করে, আর যদি তোমরা এই কটেজগুলোতে থাকো তাহলে ১৮০০ করে পার হেড। থাকা খাওয়া সমস্ত কিছু ইনক্লুডিং। আমি এটা পরের দিন সকালবেলার ভিডিও করছি। এটা আমি গাড়ি রেখেছিলাম আগের দিন, তার পরের দিন সকালবেলা আবার আমরা গিয়েছিলাম বিচে, দুবলাগুড়ি বিচে।
তো সেই ভিডিওটা আবার এখান থেকে দেখাচ্ছি তোমাদের, এর সাথেই রয়েছে। মাঝে আমরা কি কি করেছি, এখানে কি থেকেছি, কিভাবে খাওয়া দাওয়া করেছি, তার জন্য দেখতে গেলে দুবলাগুড়ি বিচের যে আমার ভিডিওটা রয়েছে সেটা তোমরা দেখে নিও, সেটা আমি আই বাটনে দিয়ে রাখবো, সেটা তোমরা চেক আউট করে নিও। সেখানে তোমরা ডিটেলস জানতে পারবে। আমি শুধু এই ভিডিওটার মধ্যে দুবলাগুড়ি বিচ কিভাবে গিয়েছি, তার রাস্তা এবং ওখানে পৌঁছে ওখানের যে রাস্তাগুলো রয়েছে সেই ভিডিওটা কিন্তু এইখানে আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা যখন আমরা বেরিয়ে যাব এখান থেকে, তার আগে আমি এখানে একটুখানি বিচে আবার গিয়েছিলাম সকালবেলা, একদম ভোরবেলা গিয়ে আমরা দেখলাম যে বিচটা কিরকম লাগছে। কি সুন্দর লাগছে দেখো, ঝাউবনের মাঝখান দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি। আর এই পরের দিন অনেকটাই নিয়ে এসেছিলাম বিচের পর্যন্ত গাড়ি, দেখতেই পাচ্ছ। আগের দিন এই জায়গাটায় পার্কিং করেছিলাম, কিন্তু আমি দেখলাম যে আরো অনেকে আরো অনেকটাই গাড়িটা এনেছে। এই আমি একদম প্রায় বিচের কাছে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ গাড়িটা একদম বিচের কাছাকাছি। এই জায়গাটা অনেকটা ফাঁকা রয়েছে এবং গাড়ি ঘোরাতে পারবে। এর আগের দিন আমি একটু ভয়ে ভয়ে গাড়িটা নিয়ে এসেছিলাম যে বিচ পর্যন্ত আনা যাবে কিনা, কিন্তু পরে দেখলাম যে এনেছে। এই একটু সমুদ্র দেখে নিলাম, সমুদ্র দেখে এখন আমি ব্যাক করে যাচ্ছি। আর আজকে আমাদের পরের দিন ডেস্টিনেশন ছিল পুরী। পুরী যাব। তো তার মাঝখানে দুবলাগুড়িতে একদিন থেকে গেলাম, ভালোই লাগলো। আর আজ হচ্ছে আমার ডেস্টিনেশন হচ্ছে পুরী। তো এই পুরীতে সকাল সকালেই আমি বেরিয়ে গেছি। এখানে একটা কথা বলে রাখি, সকাল সকাল আমি বেরিয়ে যাব বলে ওদেরকে বলে রেখেছিলাম যে ব্রেকফাস্টটা আমি নিয়ে যাব। তো ওরা কিন্তু সকালবেলা 8টা-9টার দিকে ব্রেকফাস্ট দেয়, কিন্তু আমি বলার জন্য ওরা কিন্তু আমার ব্রেকফাস্টটা সকাল সকালই করে দিয়েছিল এবং প্যাক করে নিয়েছিলাম আমরা। মানে আমি বলছি যে ওদের বিহেভিয়ার এত ভালো লেগেছে যে যে কোনো জিনিসই যখন আমরা যেভাবে চেয়েছি ওরা কিন্তু সেইভাবেই অ্যাডজাস্ট করার চেষ্টা করেছে, কোনো অসুবিধা হয়নি। আর একটা জিনিস আমি বলবো যে যখন আমি পেমেন্ট করেছিলাম একটা জিনিস সমস্যা হয়েছিল আমার পেমেন্টের ক্ষেত্রে, সেই গল্পটা আমি বলছি তোমাদের একটু। হ্যাঁ, ক্রস করে নিই। এই রাস্তাটা প্রচন্ডই সমস্যাজনক, মানে রাস্তাটা একটু সরু, মানে গাড়ি নিয়ে আসলে অসুবিধার কিছু নেই, কিন্তু গাড়ি নিয়ে আসলে তোমরা একটু সাবধানে আস্তে ধীরে চালাবে। গ্রামের মানুষও অনেকেই এই পথ দিয়ে যাতায়াত করে। আর একদমই যে গ্রামের যে কাঁচা রাস্তা সেই রাস্তা কিন্তু একদম, যেহেতু সমুদ্র কাছেই, কাজেই সেই গ্রামের কাঁচা রাস্তার মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। কিছুটা এখানে পাকা করেছে, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু ভেতরে কাঁচা রাস্তাই রয়েছে এবং সরু রাস্তা রয়েছে। এই দেখতে পাচ্ছ যে একদম সরু রাস্তা। এই আমি এখন এখান থেকে ভেতর থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাওয়ার ভিডিও করছি। এখান থেকে এই দেখতে পাচ্ছ সরু, কিন্তু রাস্তা কোনো কঠিন বিষয় না এখানে, কারণ একটাই রাস্তা গেছে যেটা দিয়ে তুমি ভেতরে প্রবেশ করেছিলে, আবার ওই রাস্তা দিয়ে তুমি ব্যাক করে সোজা বেরিয়ে যাবে। কোনো দিকে কোনো ঘোরার ব্যাপার নেই, কোনো বাঁক নেওয়ার ব্যাপার নেই এটা। আর সকালবেলা এখান দিয়ে বেরোতে গিয়ে এত সুন্দর লাগছে, দুদিকে সবুজ ক্ষেত চাষবাস করেছে। আর সত্যি একটা অপরূপ দৃশ্য যে ভোরবেলা আমরা গতকাল এসছিলাম, গতকাল এই সময় যখন এসছিলাম তখন ভোরবেলা আসতে পারিনি, কারণ কালকে আস্তে আস্তে 11টা 11:30 বেজে গেছিল এখানে। তো আজকে যখন বেরোচ্ছি এটা একদম তোমাদের সকালবেলার দৃশ্য আমি দেখাচ্ছি এখানে, একদম ভোরবেলা যে দুদিকে সবুজ প্রাকৃতিক দৃশ্য, সেই দৃশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরছি। খুবই ভালো লাগছে এই সকাল সকাল এই পরিবেশটা, খুব ভালো লাগছে। একটা আই সুদিং ব্যাপার রয়েছে এখানে, যে দেখো কত গাছপালা এখানে, কত সবুজ। যে ব্যাপারটা আমরা শহরে খুব মিস করি সেটা কিন্তু এখানে আমার খুব ভালো লেগেছে, যে একটা
সবুজ প্রকৃতি দুদিকে, আর তার মাঝখান দিয়ে চলেছি। সত্যি একটা আই সুদিং, এত ভালো লাগছে জায়গাটা। তবে আমার যেটা মনে হয়েছে যে এখানে আম মানে একটা পর্যটন বিষয়টা যুক্ত হয়েছে। তো সরকারের উচিত যে আরেকটু রাস্তাগুলোকে চওড়া করা এবং রাস্তাটা ভালো করা। এখানে তখন পুজোর ব্যাপার ছিল, ওইজন্য কিছু, কিছু জায়গায় প্যান্ডেল আর এই যে এরকম প্যান্ডেলের ব্যাপার ছিল, দেখেছিলাম। পুজোর সময়টা গিয়েছিলাম। আর রাস্তাগুলো আরেকটু যদি চওড়া হয়ে যায় তাহলে দুটো গাড়ি অনায়াসে এখান দিয়ে যাতায়াত করতে পারবে। আর রাস্তা চওড়া করার কিন্তু প্রচুর জমি রয়েছে দুদিকে। চাইলে পরবর্তী সময়ে কিন্তু এগুলো চওড়া করা যেতেই পারে। যেহেতু এখানে একটা পর্যটন বিষয়টা যুক্ত হয়েছে এখানে। অনেকেই আসছে এই দুবলাগুড়ি সি বিচে ঘুরতে। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে ওদের টাকা পয়সা নিয়ে একটা সমস্যা হয়েছিল। যেটা হচ্ছে সরি, যেটা ওদের পেমেন্ট করতে গিয়ে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছিল, কিন্তু ও শো করছিল না ওদের ওখানে যে পেমেন্টটা হয়েছে। তো ওই জন্য আমি দুবার পেমেন্ট পরপর করে দিয়েছিলাম। পরে আমি যখন ইউনোতে দেখলাম তখন দেখলাম যে আমার অলরেডি দুবার টাকা কেটে নিয়েছে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে। তো এটা আমি পরে রাত্রেবেলা গিয়ে দেখেছিলাম ওদের পেমেন্ট করার পরে। ও পরের দিন সকালবেলা আমি ওদেরকে ব্যাপারটা জানালাম যে এরকম ব্যাপার, আমার পেমেন্টটা হয়ে গিয়েছিল, দুবার কেটে নিয়েছে টাকা। তো ওরা কিন্তু এত সুন্দর বিহেভিয়ার করলো। ওরা বলল যে কোনো ব্যাপার নেই দাদা, আপনার টাকা কেটে নিয়েছে, যদি আমাদের অ্যাকাউন্টে চলে আসে আপনি টাকা অবশ্যই ফেরত পাবেন। আর তারপরে ওরা আবার চেক করে দেখলো যে না, কিছু একটা মিসকমিউনিকেট হচ্ছে। তো আমি আবার একদিন পরে, একদিন না দুদিন পরে টাকাটা ফেরত পেয়ে গিয়েছিলাম। কিন্তু ওদের যে আশ্বস্ত যে যদি টাকাটা ঢোকে ওদের অ্যাকাউন্টে তাহলে ফেরত দিয়ে দেবে, মানে, এবং এই নিয়ে কোনো দ্বিধা ছিল না যে কোনো, অনেক সময় হয় না সমস্যা তৈরি করে যে না আমি জানি না কি হবে, এইগুলো ব্যাপার ছিলই না। এবং আমি খুব নিশ্চিন্তে ওখান থেকে বেরিয়ে এসেছি। আমি জানি যে আমার টাকাটা সত্যি অ্যাকাউন্টে ঢুকে যাবে, এবং তাই হয়েছে। এবং ওদের সব থেকে বড় ভালো ব্যাপার, ওরা কিন্তু পরের দিন আবার খোঁজ খবর নিয়েছে যে দাদা টাকাটা কি আপনার অ্যাকাউন্টে ঢুকেছে? আমার অ্যাকাউন্টে এখনো দেখাচ্ছে না, যদি ঢোকে তাহলে আমি অবশ্যই জানাবো। মানে টাকা তোমার মেরে দেওয়ার কিছু ব্যাপার নেই এখানে যে তুমি কোনো সমস্যা হয়েছে তার জন্য। হ্যাঁ, এবার আমি যেহেতু এটা ক্যাশ দিইনি, আমি অনলাইন করেছিলাম, ওই জন্য সমস্যা হয়েছে। তোমরা ক্যাশও দিতে পারো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তবে এখানে যেটা টাওয়ারের সমস্যা আছে সেটা হচ্ছে ব্যাংকিং এর একটা সমস্যা এখানে আছে এখনো। অনলাইনে পেমেন্ট করতে গেলে অনেক জায়গায় আমি দেখলাম যে একটু সমস্যা হচ্ছিল, মানে টাওয়ারের সমস্যা হচ্ছে, মানে ঠিক মতো পেমেন্ট হচ্ছে না বা ইয়ে হচ্ছে, এইগুলো একটু সমস্যা আছে। তো যারা এখানে আসবে ক্যাশে করতে পারো। আর মানে অসুবিধা খুব বেশি সেটা নয়, ওরাও জানে যে এই প্রবলেম গুলো মাঝে মাঝে হয়তো ফেস করতে হয়, ওই জন্য ওরাও এটা নিয়ে খুব একটা মাথা ঘামায় না। উম মানে হয়ে যায়, সমস্যার সমাধান হয়ে যায়, যে উম সমস্যাটা জটিল হয় না, এটাই আমি বলতে চাইছি। এইখানটা একটা ছোট্ট সাঁকোর মতো রয়েছে, এখান দিয়ে আস্তে করে পার হতে হবে, নিচ দিয়ে ছোট্ট বাঁধ চলে গেছে, জল রয়েছে। আর এই দেখো, এখান দিয়ে একদম কিন্তু রাস্তা কন্ডিশন খুব ভালো রয়েছে। এটা আমরা কাছাকাছি চলে এসেছি এখন। মেইন রাস্তাটায় উঠবো, যেখান থেকে আমরা বাঁক নিয়ে ভেতরে ঢুকেছিলাম। সেই রাস্তাটা একটুখানি উঁচু, মানে এই রাস্তাগুলো একটু নিচু, কিন্তু মেইন রাস্তাটা এইগুলোর থেকে একটুখানি উঁচু। আরেকটা জিনিস, এই মেইন রাস্তাটায় উঠে এই মেইন রাস্তাটার কিন্তু কন্ডিশনটা আরেকটু ভালো হওয়া উচিত। এই যে সামনে দেখো, আমরা মেইন রাস্তাটার সাথে মিট করব, যেই রাস্তাটা আমাদের NH16 কে কানেক্ট করবে। এটা হচ্ছে সেই মেইন রাস্তা, যে একটুখানি উঁচু, আর এখানটা দিয়ে একটুখানি খেয়াল করে যাবে, কারণ ওই দিক থেকেও গাড়ি আসে। রাস্তাটা সরু রাস্তা,
রাস্তাটা দুদিকে চওড়া করার চেষ্টা করা হয়েছে, আর দুদিকে দেখতে পাচ্ছ যে দোকান ঘরগুলো আছে সেগুলো কিন্তু উঁচু করা হয়েছে। একটু উঁচু করা হয়েছে কারণ দুদিকে হচ্ছে ঢাল রয়েছে, যে আমরা যখন উঠলাম তখন গাড়িটা একটুখানি স্লপ নিয়ে উঠলো, মানে একটু উঁচুর দিকে উঠলো এইখানটা। আর এই রাস্তাটার কন্ডিশন খুবই বাজে। এটা এই জায়গাটা সত্যি রাস্তা ভালো করা উচিত, মানে এত লোক এখানে আসে ঘুরতে উইকেন্ডে। আর দুবলাগুড়ি সি বিচ অ্যাকচুয়ালি এখন ভার্জিন সি বিচ, এখানে এখনো সেরকম নোংরা আবর্জনা বা সেরকম ভাবে লোক যেহেতু আম, উম, আসছে কম, মানে আস্তে আস্তে মানুষ চিনছে, দীঘা পুরীর মতো ব্যাপার নেই যে চিনে গেছে প্রচুর লোকের সমাগম, সেটা নয়। মানুষ এখানে আসছে অনেক, একটু হালকা থাকে বলে সমুদ্রের পাড়টা এখানে অনেকেই ঘুরতে ভালোবাসে। একটু নিরিবিলির মধ্যে যারা ঘুরতে চাও তারা তো আসতেই পারো এখানে। তো আমার কথা হচ্ছে যে রাস্তাটার কন্ডিশনটা ভালো হওয়া উচিত। যদিও আমি দেখেছি যে রাস্তা অনেক জায়গায় রাস্তা কাজ করা হচ্ছে, কিন্তু ওভারঅল পুরো রাস্তাটাই আরো বেটার করা যেতে পারে। যেহেতু এখন রাস্তা, সমস্ত রাস্তায়, আমি অনেক রাস্তায় গাড়ি চালিয়েছি, অনেক রাস্তার কন্ডিশন সব জায়গায় ওভারঅল ভালো হয়েছে। রাস্তা কিন্তু সব জায়গায় ভালো করে দেওয়া হয়েছে এবং চাকাচাক রাস্তা, সেখানে এখানে অবশ্যই করা উচিত। আর এখানে তোমার পরিবহন যেহেতু বেশিটাই ভেতরে, গাড়ি টোটো এগুলো ছাড়া তুমি আসতে পারবে না। দেখো একটা বড় বাসও আসছে এখানে, কিন্তু জায়গা খুবই কম, একদম সাইড নিয়ে নিতে হলো আমাকে। এই যে গাড়িগুলো যখন আসছে একদম সাইড নিয়ে আমাকে দাঁড়াতে হচ্ছে, কারণ জায়গা নেই, একদমই জায়গা নেই যে দুটো গাড়ি খুব স্মুথলি বেরিয়ে যাবে, এই জায়গাটা এখানে কিন্তু নেই। এই যে এখান থেকে আস্তে আস্তে রাস্তাটা কিরকম ঘুরে যাচ্ছে দেখেছো, মানে ঘুরে আবার গোল হয়ে আবার গেছে এরকম, মানে কোথাও পুরোপুরি স্মুথনেস ব্যাপারটা কিন্তু এখানে নেই। তো বন্ধুরা, এখানে যে রাস্তা, এই রাস্তা কিছু কিছু জায়গায় ভালো আছে, স্মুথ গাড়ি চালানো যাচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় রোডের কন্ডিশন খুবই খারাপ হয়ে রয়েছে। আমি তোমাদের এই ভিডিওটার মধ্যে পুরো রাস্তাটাই আমি দেখাচ্ছি, কোনো স্কিপ নেই। এটা আমি ফেরার সময় তোমাদের দেখাচ্ছি রাস্তার কন্ডিশন কি আছে। একদম সকালবেলা দেখতেই পাচ্ছ পরিষ্কার দেখা যাচ্ছে যে রাস্তার কন্ডিশন কি। এই ভিডিওটা করার আমার মূল উদ্দেশ্যই হচ্ছে তোমাদের পুরো দুবলাগুড়ি সি বিচ পর্যন্ত রাস্তাটার কন্ডিশনটা দেখানো, যে এখানে রাস্তা যারা আসবে তারা পুরো যদি আমার ভিডিওটা দেখে নাও তাহলে তোমাদের কোনো অসুবিধাই হবে না এই রাস্তায় সম্পর্কে জানতে এবং ওয়াকিবহাল হতে। পুরো তোমরা জেনে নিতে পারবে যে এই রাস্তায় কোথায় কি আছে, কি সমস্যা রয়েছে, পুরোটাই তোমরা এখানে দেখে নিতে পারবে। এবং বিভিন্ন জায়গায় যে দেখো কাজ হচ্ছে বাদিকে, কিছু কিছু জায়গায় রাস্তায় কাজ হচ্ছে, সেগুলো আশা করি কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। যে এইখানটা দেখো, এই জায়গাটায় রাস্তাটা আবার সরু রয়েছে। আর এই যে কিছু কিছু জায়গায় আবার দেখলাম চাঁদা তুলছিল এখানে, কিন্তু যেটা দেখে মনে হলো পুজোর সময় কিন্তু চাঁদার বিষয় রয়েছে। মানে কালী পুজোর সময়টা ছিল এই সময়টা, এবং রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে, যেহেতু একটাই রোড, এখান থেকে কিন্তু চাঁদা তোলা হচ্ছিল। চাঁদা তোলা হচ্ছিল যারা ওদিক থেকে আসছে তাদের জন্য, যারা বেরিয়ে যাচ্ছে তাদেরকে চাঁদা নিচ্ছিল না, কারণ অলরেডি জানে যে চাঁদা কেটে নিয়েছে। যারা ওই দিক থেকে আসছে তাদের কাছ থেকে একটা চাঁদা এরা দেখছিলাম তুলছিল। এই যে বিভিন্ন জায়গায় পুজো হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ পুজোর গেট করেছে এই জায়গাটায়, পুজোর জন্যই সম্ভবত চাঁদা তোলা হচ্ছিল। এই চাঁদার জুলুমবাজিটা আরো কিছু জায়গায় আমি দেখেছি, একবার বোলপুর থেকে ফেরার সময় আমি দেখেছি। সেই সময় লক্ষ্মী পুজোর ব্যাপার ছিল, তো ওরা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে কিন্তু প্রচুর জায়গায়
দাঁড় করানোর চেষ্টা করছিল গাড়ি। এই যে এখানে প্যান্ডেলটা করেছে এরা ডান দিকে, এবং এইভাবে ওদেরও কিছু করার নেই, কারণ স্থানীয়দের দিয়ে হয়তো এখানে যা পরিস্থিতি, হয়তো পুজোটা হচ্ছে না, ওই জন্য অল্প কিছু টাকা হয়তো এটা চাঁদা কাটছে সকলের থেকে। এই সমস্ত ব্যাপারগুলো তো থাকেই বিভিন্ন জায়গায়। যাই হোক, সেগুলো নিজেদের মতো করে ট্যাকল করে নিতে হবে। এই সমস্যাগুলো আমি দেখেছি যে বিভিন্ন জায়গায় হয়, কিন্তু সেগুলো তোমরা কিভাবে ম্যানেজ করবে এটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত বিষয়। তোমরা টাকা দিয়ে ম্যানেজ করবে সেটা না, তা ওদের সাথে কথা বলে। তবে আমার যেটা মনে হয়, উত্তেজিত হয়ে কোনো লাভ নেই। তুমি একটা জায়গায় গাড়ি নিয়ে এসছো, বেড়াতে এসছো, হতেই পারে এরকম মানুষের বিভিন্ন বিষয়, সেগুলোর সাথে ঠান্ডা মাথায় ট্যাকেল করতে হবে। উত্তেজিত হয়ে কোনো লাভ হবে না, বরঞ্চ ক্ষতি হতে পারে। সেই বিষয়টা তোমরা অবশ্যই মাথায় রাখবে। ওদের সাথে কিন্তু ঠান্ডাভাবে কথা বললে কোনো সমস্যা হয় না। কারণ আমি এর আগে অযোধ্যায় গিয়েছিলাম, অযোধ্যার গাড়ি নিয়ে যখন উঠছিলাম তখনও সেই সময়টা একটা ওদের অকেশন ছিল, ওদের পুজো ছিল, ওরা চাঁদা চাইছিল। আমি কথা বলেছি, কোনো অসুবিধা হয়নি ওদের। ওদের যে খুব বেশি ডিমান্ড থাকে সবসময় তাও নয়, অনেক সময় হ্যাঁ, এবার যদি খুব বেশি ডিমান্ড থাকে সেটা কথা বলে দেখতে হবে। এই যে বাঘটা আমি নিচ্ছি, এই বাঘটা কিন্তু আমি বলেছি যে এই বাঘটা কিন্তু পরে আর আমাদের নিয়ে আসতে হবে না। এখানে কিন্তু একটা ফ্লাইওভার হয়ে যাচ্ছে, একটা ওভারব্রিজ হয়ে যাবে মাঝখানে দুটো রাস্তাকে কমিউনিকেট করার জন্য। সেই রাস্তাটা এখন পুরোপুরি হয়নি। পুরোপুরি হয়ে গেলে আমাদের এতটা রাস্তা তখন কভার করতে হবে না, তখন রাস্তা অনেকটা কমে যাবে। এইখানে দেখতে পাচ্ছ যে অনেক দোকান রয়েছে, কিন্তু দোকানে এই যে এই ব্রিজটার কথা আমি বলছি বাঁদিকে, এই ব্রিজটা যখন কানেক্ট করবে, মানে এখানে ইউ আকৃতির রাস্তা, সোজা এসে আবার ঘুরে তোমাকে ওই পাশে আরেকটা রাস্তা ধরতে হবে। একই রাস্তা কিন্তু ইউ টার্ন নিয়ে যেতে হচ্ছে। সেই ইউ টার্নটা তোমার এতটা যেতে হবে না। এখান থেকে ডাইরেক্ট ওই রাস্তায় ওঠার জন্য একটা ব্রিজ তৈরি হচ্ছে দেখলাম। ব্রিজের কাজ দুদিকে স্তম্ভ তৈরি হয়ে গেছে, এখন ওপরে গার্ডার বসালেই হয়ে যাবে। যাই হোক, এখানে কাজ করতেও তো একটু সময় লাগে মানুষের, যেহেতু রাস্তার কন্ডিশন খুবই খারাপ আর সরু রাস্তা, যাতায়াত করা যায় না। এখানটায় আমি একটুখানি দাঁড়ালাম, অনেকটা রাস্তা চালিয়ে এসেছি, আবার তারপর যাব একটুখানি দাঁড়িয়ে। তো বন্ধুরা, আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এই জায়গাটায় একটুখানি এতটা এসে দেখলাম যে সাইডে গাড়িটা দাঁড় করানো যায়। গাড়িটা দাঁড় করিয়ে একটুখানি চারিদিকে দেখলাম। আর এখানে একটা পেট্রোল পাম্পও রয়েছে। তোমরা যারা আসবে তারা কিন্তু বাঁদিকেই পড়বে, বা বেরিয়ে যাওয়ার সময় ডান দিকে পড়বে। পেট্রোল পাম্প আছে ভেতরে, মানে ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই। অনেকে হয়তো পেট্রোল শেষ হয়ে গেল, ভেতরে পাবো কি পাবো না এটা চিন্তা থাকে, কিন্তু এর ভেতরেও পেট্রোল পাম্প আছে। তবে একটাই আছে ভেতরে, আমি একটাই পেট্রোল পাম্প দেখেছি, আর এই রাস্তার কোথাও কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই। এই একটাই পেট্রোল পাম্প আমার চোখে পড়েছিল। আর এখান থেকে রাস্তা কিন্তু ভালো। এই যে বাঘটা নিয়ে নিলে, এই বাঘটা নিয়ে আসার পরের থেকে এখান থেকে রাস্তার কন্ডিশন খুবই ভালো রয়েছে, কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছ যে রাস্তার অবস্থা, মানে এখানে তুমি দুটো গাড়ি পাশাপাশি যেতে পারবে, এতটা চওড়া রয়েছে রাস্তা। এই রাস্তাটা চওড়া আছে, কিন্তু আমি বলতে চাইছিলাম যে এই রাস্তাটার মতনই অন্যান্য যে রাস্তাগুলো রয়েছে ভেতরের দিকে যখন ঢুকে যাচ্ছি, সেগুলো ওরকম হওয়া উচিত। তবে আমার যেটা মনে হয় যে ব্রিজটা তৈরি হচ্ছে, যেটা দেখেছি, সেই ব্রিজটা তৈরি হয়ে গেলে তখন কিন্তু আবার এই যে এখানেও কাজ হচ্ছে, রাস্তা চওড়া হচ্ছে সুন্দর করে, এবং এখানটা অনেকটা উঁচু, কিছু কিছু জায়গায় ব্রিজ করে দেখেছো কতটা চওড়া করে রাস্তাটাকে ঠিক করা হচ্ছে। ওভারঅল রাস্তার কাজ হচ্ছে, কিন্তু খুব ডিলে ভাবে হচ্ছে, আস্তে ধীরে হচ্ছে, সময় সাপেক্ষ ব্যাপার। আর যখন ওই ব্রিজটা
ব্রিজটা কানেক্ট হয়ে যাবে তখন ওই দিকের রাস্তাগুলো আশা করি ভালো হয়ে যাবে। তো আমি প্রায় NH-16 কাছাকাছি চলে এসেছি, আর 2-3 মিনিট দেখাচ্ছে এখান থেকে NH-16 সাথে কানেক্ট করে আমি সোজা চলে যাব এখন পুরীর উদ্দেশ্যে, পুরীর দিকে যাব। তো সেই পুরীর যে রাস্তাঘাট NH-16 ভুবনেশ্বর পর্যন্ত, সেই রাস্তার ভিডিও আমি তোমাদের দেখাবো, কারণ আমার এই চ্যানেলটা মূলত এই ট্রাভেলিংয়ের এবং রাস্তাঘাট কী পরিস্থিতি না পরিস্থিতি সেগুলোই আমি এই ব্লগের মাধ্যমে তুলে ধরি ম্যাক্সিমাম টাইমে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও, কারণ অনেকেই হতে পারে যে এখানে ঘুরতে আসবে, রাস্তা প্রথমবার তারা গাড়ি নিয়ে আসবে, তাদের জন্য আশা করি এই ভিডিওটা তোমাদের সুবিধা হবে যে রাস্তার কন্ডিশন কী আছে। অনেকেই জানতে চায় যে যাওয়ার আগে এই রাস্তা দিয়ে যাবো কতটা কি সেফ বা কতটা কি ভালো আছে না আছে। তো সেই বিষয়ে কিন্তু এখান থেকে বিস্তারিত জানতে পেরে যাবে, কোনো রকম অসুবিধা হবে না, আর তোমাদের সুবিধাই হবে, কারণ আমি কোনো কাট এই ভিডিওতে রাখিনি। হ্যাঁ, এখানে কিন্তু পুরো রাস্তার ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি, যেটা তোমাদের খুবই সুবিধা হবে পুরো রাস্তাটা চিনে নিতে। এই ভিডিওটা দেখলে পুরো রাস্তাটা চিনে নিতে পারবে। হ্যাঁ, ভিডিওটা একটুখানি হেজি হয়েছে, একটু আর একটু বেটার কোয়ালিটি হয়তো হতে পারতো, কিন্তু আমি যে ক্যামেরাটায় করছিলাম সেটা একটু লেন্সে একটু সমস্যা রয়েছে। যাই হোক, এটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। কিন্তু দেখা যাচ্ছে রাস্তার কন্ডিশন দেখা যাচ্ছে পরিষ্কার ভিডিওতে। আর আমরা খুব কাছেই চলে এসেছি, NH-16 উঠে যাব, খুব কাছাকাছি রয়েছি। এই দুধারে কিন্তু প্রচুর গাছ রয়েছে, যেটা খুব ভালো লাগছিল গাড়ি চালাতে, যে দুধারে সবুজ গাছ প্রচুর। আর এখান দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি, এই তো আমরা চলে এসেছি। এই দোকানটা একটু দাঁড়াচ্ছি, কিছু কিনে নিলাম, তারপরে আমরা আবার এই যে বাঁ দিক দিয়ে টার্ন নিয়ে উঠে যাচ্ছি NH-16। এই জায়গাগুলো কিন্তু খুব সরু, এখানে তুমি কাউকে ওভারটেক করবে না। আর এই জায়গাটায় এসে যে NH-16 এখন কানেক্ট করছি, এই জায়গাটা খুব সাবধানে, ওই দিক থেকে প্রচন্ড জোরে গাড়ি আসছে, কাজে খুব সাবধানে এই জায়গাটা তোমাদের কিন্তু উঠতে হবে। হট করে গাড়ি টেনে উঠে যাবে না, তাহলে কিন্তু যে কোনো বিপদ হতে পারে। কারণ NH-16 জাতীয় সড়ক, এখানে প্রচন্ড জোরে গাড়ি আসছে ওই দিক থেকে, আর তুমি হট করে উঠিয়ে নিলে গাড়ি, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। ওই জন্য সাবধানে দেখে আস্তে ধীরে হর্ন দিয়ে উঠবে। এই হলদিপোদা মোড়ে বোর্ডটা এখানে চলে গেল, আমরা হলদিপোদা মোড় ক্রস করে চলে যাচ্ছে। এখন আর কোনো অসুবিধা নেই, কারণ এটা তো 2 ওয়ে। ওই NH-16 আমরা অলরেডি উঠে গেছি, কাজেই 2 ওয়ের মধ্যে পড়ে গেছি। আর NH-16 যথেষ্ট চওড়া রাস্তা, এখানে আমার গাড়ি চালাতে খুবই ভালো লেগেছে, যে কোনো অসুবিধা হয়নি। NH-16 দিয়ে গেলাম পুরোটা রাস্তা, ভুবনেশ্বর, তারপর তোমার পুরী, কোনারক, এগুলো আমি এই রাস্তা দিয়ে গিয়েই করেছি। তো সেই ভিডিও আছে, তোমরা একটুখানি দেখে নাও। আর এই ভিডিওর মধ্যে আমি শুধুমাত্রই এই রাস্তার কন্ডিশনটা রাখলাম, রাস্তার কি পরিস্থিতি রয়েছে সেগুলো তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। ওই জন্য ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল, তোমরা একটু দেখে নিও। তাহলে আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তোমরা ভালো থেকো, আর প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।